প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, মানতে হবে বিশেষ নির্দেশনা। নির্বাচন সামনে রেখে বিএনপি এখন সবচেয়ে বড় সংকটে, নিজেদের ঘরেই। ইসির আইন শৃঙ্খলা সমন্বয় সেল গঠন, অভিযোগ জানাতে দেওয়া হয়েছে নম্বর। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায় মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত। 20 কোটি টাকার সম্পদের মালিক জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষা আজ 9 জানুয়ারি বেলা 3টা থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা 90 মিনিট এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3 পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে। এবারের নিয়োগ পরীক্ষায় প্রতিযোগিতার হার আকাশচুম্বী। মোট 14,385টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন 10,80,080 জন। সেই হিসাবে প্রতিটি পদের বিপরীতে গড়ে লড়াই করবেন প্রায় 75 জন চাকরি প্রত্যাশী। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধিদপ্তর থেকে নজিরবিহীন নিরাপত্তা ও বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। পরীক্ষা 3টায় শুরু হলেও পরীক্ষার্থীদের অবশ্যই বেলা 2টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। 2:30 কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। ডিজিটাল জালিয়াতি বা ব্লুটুথ ডিভাইস রোধে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। তল্লাশির সময় প্রয়োজনে টর্চ লাইট ব্যবহার করা হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। উত্তরপত্র পূরণে কালো কালির বল পেন কলম ব্যবহার করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন সবচেয়ে বড় সংকটে পড়েছে, নিজেদের ঘরেই। দলীয় সিদ্ধান্ত অমান্য করে 190 জন নেতা দেশের 115টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে বিএনপির ঐতিহ্যগত ভোট ব্যাংক ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। দলটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অনেক আসনেই বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থান বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব উদ্বিগ্ন করে তুলেছে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আসনে দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্বে তৃণমূল নেতাকর্মীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন। এ সংকটের প্রভাব পড়েছে জোট রাজনীতিতেও। জোট সঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া একাধিক আসনে বিএনপির বিদ্রোহীরা প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন, ফলে শরিক দলগুলো চরম অস্বস্তিতে পড়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষার ইতিমধ্যে 9 জন শীর্ষ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী 20 জানুয়ারির মধ্যে যারা মনোনয়ন প্রত্যাহার করবে না তাদের আজীবন বহিষ্কার করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিদ্রোহ দমন করতে না পারলে বিএনপির জন্য এবারের নির্বাচন হতে পারে দীর্ঘ সময়ের সবচেয়ে কঠিন লড়াই। বাংলাদেশ নির্বাচন কমিশন গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছেন। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। এই সেলে যোগাযোগের জন্য 5টি টেলিফোন নম্বর প্রদান করা হয়েছে। নম্বরগুলো হচ্ছে 0255007470, 0255007471, 0255007472, 0255007474, 0255007506। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লেখিত টেলিফোন নম্বরগুলোতে দেশের যে কোনো নাগরিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম বা অপপ্রচার সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানাতে পারেন। আইন শৃঙ্খলা সমন্বয় সেল আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিতে পৃথক অধ্যাদেশ করেছে সরকার। আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়াও তৈরি করেছে। পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আইন উপদেষ্টা। ফেসবুক পেজে আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। বাংলাদেশের সংবিধানের 46 অনুচ্ছেদে দায় মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং 1973 সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন হয়েছিল। এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাআল্লাহ আগামী উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার শহরের স্থানীয় একটি হোটেলে জমিয়াতুল মোদারেসিন যশোর সদর থানার উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিন সভাপতি এম বাহাউদ্দিন। যশোরে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23 এর আওতায় ক্রেতাদের মাঝে উপহার বিতরণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। বুধবার শহরের একটি বেসরকারি অভিজাত হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি যশোর সদর ও মাগুরার শালিখা উপজেলার সৌভাগ্যবান ক্রেতাদের হাতে তুলে দেন সাইড বাই সাইড ফ্রিজ সহ আকর্ষণীয় উপহার। ওয়ালটন কর্তৃপক্ষ জানায় আগামী 25 জানুয়ারি 2026 পর্যন্ত সারা দেশে চলবে এই বিশেষ ক্যাম্পেইন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 1 দাকব ও বটিয়াঘাটা আসনে জামায়াতে ইসলামী মনোনীত একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। এ আসনের 9 প্রার্থীর মধ্যে সম্পদে এগিয়ে রয়েছেন তিনি 20 কোটি টাকা সম্পদের মালিক বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন। হলফনামা অনুসারে জামায়াতে ইসলামী প্রার্থী কৃষ্ণ নন্দীর অস্থাবর ও স্থাবর সম্পদ রয়েছে 20,66,29,924 টাকার, যার মধ্যে নগদ অর্থ ঋণ সহ 18,53,39,984 টাকা রয়েছে। ব্যবসা ও কৃষি খাত থেকে তার বার্ষিক আয় 6,80,000 টাকা। হলফনামায় দেখা যায় জামায়াতে প্রার্থী কৃষ্ণ নন্দীর এসএসসি পাস। তিনি পেশা হিসেবে ব্যবসায়ী উল্লেখ করেছেন। তার 19,39,984 টাকার অস্থাবর সম্পদ এবং 1,63,90,000 টাকার স্থাবর সম্পদ রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে নগদ 18,53,39,984 টাকা, 47 লাখ টাকা মূল্যের একটি নিশান জিপ ও একটি টয়োটা প্রোভ্যাক্স প্রাইভেট কার, উপহারের 15 ভরি স্বর্ণ অলংকার, 2 লাখ টাকার ইলেকট্রনিক পণ্য, উপহারের আসবাবপত্র রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চোকনগর এলাকায়। তিনি ডুমুরিয়া উপজেলার জামায়াতের হিন্দু সংগঠন জামায়াতে ইসলামী সনাতনী শাখার সভাপতি। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 9 জানুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কাজের জায়গায় দায়িত্ব বাড়বে, সিনিয়রের সঙ্গে মতবিরোধ হলেও শান্ত থাকুন, আর্থিক বিষয়ে নতুন সুযোগ আসতে পারে। বৃষ রাশির পারিবারিক পরিবেশ আনন্দমুখর হবে, আজ বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির ব্যবসায় সাফল্যের দিন, তবে কথাবার্তায় সংযমী হন, নইলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কর্কট রাশির অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, দাম্পত্য জীবনে সামান্য মনোমালিন্য হলেও দ্রুত কাটবে। সিংহ রাশির কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি মিলবে, নতুন দায়িত্ব আসতে পারে, আর্থিক দিক শক্তিশালী হবে। কন্যা রাশির মনোযোগ নষ্ট হতে পারে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। তুলা রাশির প্রেম ও বন্ধুত্বের ক্ষেত্রে সুখবর মিলবে, সৃজনশীল কাজে সাফল্য পাবেন, তবে অতিরিক্ত আবেগ এড়িয়ে চলুন। বৃশ্চিক রাশির গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন, অফিসে গোপন তথ্য ফাঁস না করাই ভালো। ধনু রাশির নতুন কাজ শুরু করার জন্য শুভ দিন, ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজ এগোবে। মকর রাশির পরিশ্রমের ফল পাবেন, পারিবারিক দায়িত্ব বাড়বে। কুম্ভ রাশির সামাজিক কাজে যুক্ত হতে পারেন, আর্থিক বিষয়ে সাবধানী সিদ্ধান্ত নিন। মীন রাশির মন আজ আবেগপ্রবণ থাকবে, ঘুমের সমস্যা হতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।